মা আমেনার সাথে একদিন কথোপকথন হলো, কথাবার্তা শুরু হলো। আমেনা বলেন, আমি আমার এই শিশু মুহাম্মদের কিছু করুণ কাহিনী বলি। এই শিশু মুহাম্মদ যখন আমার পেটে জন্মগ্রহণ করেছে, তখন আমার সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আমাকে মাঝে মাঝে ডাক দিয়ে বলে, আমারে কোনো ভয় পাস না, আমি তোমার একটা সুসংবাদ দেই, তোমার পেটে জন্ম দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বিশ্বনবী এই পৃথিবীতে যেদিন আগমন করবেন, বিশ্বনবীর আগমনের সাথে সাথে সময়টা ছিল সোমবার। জোরে বলেন, সময়টা ছিল কি বার? সোমবার। সোমবারে তার জন্ম মৃত্যু, বুধবারে মদিনাতে শুয়ে কান্দে উম্মতের কারণ। চিল্লায় বলেন মারহাবা। সবাই বলেন মারহাবা। বিশ্বনবী যখন পৃথিবীতে আসবেন, সময়টা ছিল সুবহে সাদেকের সময়, বারটা ছিল সোমবার। এই জন্য বিশ্বনবী সোমবারের দিন রোজা রাখতেন। নবীকে যারা ভালোবাসে এরাও সোমবারের দিন রোজা রাখে। সোমবারের দিন যারা রোজা রাখবে গো, বিশ্বনবীর জন্মদিনকে উদ্দেশ্য করে যারা প্রতি সোমবারে রোজা রাখবে, কিয়ামতের দিন আমার নবী তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী যেদিন দুনিয়ায় আগমন করবেন, অন্য মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে শরীরের মধ্যে ময়লা থাকে, পচা ময়লা দুর্গন্ধ থাকে। আমার নবী যেদিন এই পৃথিবীতে আগমন করেছিলেন, আমার নবীর শরীরটাকে যেন হাউজে কাউসারের পানি দিয়ে ক্লিন করে দেওয়া হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ মায়ের পেট থেকে যখন আসে, উলঙ্গ অবস্থায় আসে, আমার নবীর পরনে জান্নাতি পোশাক ছিল। নবীজির লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে গোটা ঘরটা নূরে আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ এমন আলো দিয়ে পাঠিয়েছিলেন, কুরআনুল কারীমে আমার আল্লাহ সেই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب মুবিন। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে চলার জন্য আমি নূর দিয়ে দিলাম, নূর, আলো দিয়ে দিলাম। তারপরে বিশ্ব নবীর কলবে ছিলেন আলো। বিশ্ব নবীর জন্মগ্রহণ করার সাথে সাথে অন্ধকার ঘরটা পুরো আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানরা যখন পৃথিবীতে আসে, সুন্নতে খতনা করানো হয় না। জন্মের পরে ডাক্তারের মাধ্যমে অথবা যারা সুন্নতে খতনা করায় আরবি বাংলা ভাষায় তাদেরকে ধাত্রীভূমিকা বলা হয়। ওই মাত্র সুন্নতে খতনা করানো হয়। আর বিশ্বনবী জন্মগ্রহণ করার পরে আল্লাহর তরফ থেকে সুন্নতের খতনা ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ করিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মানুষ যে অবস্থায় আসে, নবীজি সে অবস্থায় আসে নাই। নবীজির জন্মগ্রহণ করার পরে
বিশ্ব নবী উম্মতের সেজদায় পড়ে আমার মাওলার দরবারে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল তিনি যখন জন্মগ্রহণ করলেন, অন্য মহিলাদের বর্তমান মহিলাদের তখন নরমাল ডেলিভারিতে বাচ্চা হয়, বাচ্চার প্রসব, বাচ্চা হওয়ার একটা বেদনা, একটা পিক শুরু হয়ে যায়। বিশ্ব নবী তখন এই পৃথিবীতে আগমন করবেন, মা আমেনার পেটের মধ্যে কোনো বেদনা, কোনো কষ্ট আমার আল্লাহ দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নবীজির চাচা আব্দুল মুত্তালিব যখন খবর শুনলেন জন্ম হয়েছে আমার নাতি শিশু মুহাম্মদ, মুহাম্মদ মানেই হলো সুন্দর, মুহাম্মদ মানেই প্রশংসিত। আমার বন্ধুগণ, নবীজির গোটা জীবনটাই ছিল মুহাম্মদ, নবীজির কানটা ছিল মুহাম্মদ, নবীজির নাকটা ছিল মুহাম্মদ, নবীজির দাঁতটা ছিল মুহাম্মদ, নবীজির হাসিটা ছিল মুহাম্মদ, নবীজির পাটা ছিল মুহাম্মদ, নবীজির পোশাকগুলো ছিল মুহাম্মদ, নবীজির চরিত্র ছিল মুহাম্মদ, নবীজির ব্যবহার ছিল মুহাম্মদ, নবীজির রাষ্ট্র পরিচালনা ছিল মুহাম্মদ। এক কথায় গোটা জিন্দেগি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিশ্বনবীর চরিত্রই ছিল, বিশ্বনবীর অবস্থাটাই ছিল মুহাম্মদ। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।